সাকিব ফিরেছেন নবাবের মতোই, গ্লোবাল সুপার লিগের প্রথম ম্যাচেই বাজিমাত তার। এদিকে খালেদ আহমেদ আর কামরুল রাব্বিরাও থেমে নেই আর কোনোভাবেই টুর্নামেন্টের হিসেবে এক ম্যাচে যে 6 খেলোয়াড় সেরা বোলিং করেছেন তার মাঝে 3 জনই বাংলাদেশি। এবারের আসরেও সবার উপরে আছে বাংলাদেশিরাই। বৈশ্বিক এই লিগে বাংলাদেশিদের আধিপত্য নিয়ে বাকিটা জানবো প্রতিবেদনে। জাতীয় দলের জার্সি গায়ে বাংলাদেশের খেলোয়াড়দের ভরাডুবি, একের পর এক ম্যাচ খেলছে আর হেরেই যাচ্ছে। কিভাবে জয় পেতে হয় সেটা যেন ভুলে গেছে বাংলাদেশের ক্রিকেটাররা। দেশের জার্সি গায়ে জয় তুলে নেওয়াটা কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে টাইগারদের জন্য। তবে বৈশ্বিক টুর্নামেন্টে ঠিকই সাফল্য পাচ্ছে। এখানে বৈশ্বিক টুর্নামেন্টে যে সাফল্যের কথা বলা হয়েছে সেটা বাংলাদেশ জাতীয় দলের নয়, তবে বাংলাদেশের ক্রিকেটারদের। একই সময়ে খেলা হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজ। অন্যদিকে চলছে গ্লোবাল সুপার লিগ, সেখানে অংশ নিয়েছে একটি বাংলাদেশি দল ও বাংলাদেশি খেলোয়াড়রা। সেখানেই তো বাজিমাত করেছে সবাই, আর হা করে দেখছে পুরো বাংলাদেশ দল। আলোচনার এক অন্যতম অংশ হতে পারে বোলারদের পারফরম্যান্স। লম্বা সময় পর ক্রিকেটে ফিরে এসেছেন সাকিব আল হাসান। দুবাই ক্যাপিটালসের হয়ে অংশ নিয়েছেন এই টুর্নামেন্টে, যেখানে মাঠে ফিরেই বাজিমাত করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। নিজের প্রথম ম্যাচে বল হাতে 4 উইকেট শিকার করেন তিনি, যেখানে খরচ করেন মাত্র 13 রান। আর এই বোলিং এর মধ্য দিয়েই নিজের নাম নিয়ে গেছেন টুর্নামেন্টের ইতিহাসের পাতায়। এবারের আসরে সেরা এই বোলিং ফিগার তো বটেই, পাশাপাশি টুর্নামেন্টের ইতিহাসের সেরা বোলিং ফিগার এনে দিয়েছে সাকিবকে। এদিকে টুর্নামেন্টের সেরা বোলিং ফিগারের তালিকায় শুধু সাকিব একাই নন, সেরা বোলারদের তালিকায় আছেন আরো 2 জন বাংলাদেশি খেলোয়াড়। এর মধ্যে একজন হচ্ছেন কামরুল ইসলাম রাব্বি। গত বছরের প্রথম টুর্নামেন্টে তিনি অংশ নিয়েছিলেন রংপুরের হয়ে। সেখানে তিনি সাকিবের সমান 4 উইকেট শিকার করেন মাত্র 13 রান খরচ করে, যা যৌথভাবে টুর্নামেন্টের দ্বিতীয় সেরা বোলিং ফিগার। সেরাদের তালিকায় রয়েছেন আরো একজন, তিনি খালেদ আহমেদ, যার দলের নাম রংপুর রাইডার্স। তিনি আবার 4টি উইকেট শিকার করেছেন 36 রান খরচে। এতক্ষণ তো আলোচনা করা হয়েছিল টুর্নামেন্টের ইতিহাসের সেরা বোলিং ফিগার নিয়ে, তবে এবারের সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকাতেও কিন্তু বাংলাদেশিদেরই আধিপত্য। এবারের আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ 4 উইকেট শিকারীর মাঝে 2 জনই বাংলাদেশি। সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় সবার উপরে আছেন ইমরান তাহির। 2 ম্যাচে 6 উইকেট শিকার করেছেন সাউথ আফ্রিকান কিংবদন্তি। প্রথম ম্যাচে 4 উইকেট শিকার করলেও দ্বিতীয় ম্যাচে উইকেটহীন ছিলেন সাকিব। তবে এখনো 3 নম্বরে আছেন বিশ্বসেরা অলরাউন্ডার। 11.75 এভারেজে 4 উইকেট তার। সাকিবের পরের পজিশনেই আছেন খালেদ আহমেদ। তিনিও শিকার করেছেন 4টি উইকেট, তবে মাত্র একটি ম্যাচ খেলেছেন খালেদ। তার বোলিং এভারেজ 9। একদিকে যখন পুরো দলের ব্যর্থতা, যেখানে অন্যদিকে ফ্রাঞ্চাইজি লিগে এসে দারুণ পারফরমেন্স করছেন বাংলাদেশি খেলোয়াড়রা। একমাত্র বাংলাদেশের প্রতিনিধি দল হিসেবে রয়েছে রংপুর রাইডার্স। তারাও প্রথম ম্যাচে তুলে নিয়েছে দারুণ এক জয়। দেশ হিসেবে বাংলাদেশ এখন ক্রিকেটে হতাশ করলেও ভিন্ন যেন ফ্রাঞ্চাইজি ও সেখানকার খেলোয়াড়রা।